আজকে আমাদের মিশন মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম বন থেকে সংগ্রহ করা। আমি এবং আমার সাথে আছে আমার চাচাতো ছোট দুই ভাই, যারা জঙ্গলে জঙ্গলে সবসময় ঘুরে বেড়ায়। ঈদের ছুটিতে বাড়িতে এসে ভাবলাম ঈদের পরে হয়তো মাছ ধরা হবে, সেজন্যই আমি চলে যাচ্ছি জঙ্গলে। আমাদের এটা হলো ভাওয়াল মধ্যপুর গড়ের একটা অংশ। দেখা যাচ্ছে বিস্তীর্ণ ভূমি, তারপর থেকেই আসলেই গভীর শালবন, পানি পানি দিয়ে হাঁটতে হয়। সেজন্য এখন আমরা দেখতে পাচ্ছি বনায়ন করা হয়েছে নতুন করে। বিভিন্ন ধরনের ফলজ বনজ গাছ, আমলক্ষী, হর্তকি, জাম, এগুলো বনায়ন করা হয়েছে নতুন করে। এই জায়গাগুলোতে আগে ইউক্যালিপটাস গাছ ছিল। যাই হোক, আমাদের উদ্দেশ্য আজকে পিঁপড়ার ডিম সংগ্রহ করা। সাথে আছে ছোট ভাই জিসান ও আরেকজন মুন্সি আছে। সে আসলেই মাদ্রাসায় পড়াশোনা করে, এর জন্য আমরা তাকে মুন্সি বলে ডাকি। তার নাম তামিম। এটা হলো রাস্তা, আমরা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি। এখান থেকে ওরা আগেই জানতো, যেহেতু ওরা আগে এখান দিকে চলাফেরা করে, কোথায় পিঁপড়া ডিম পাওয়া যায়। সেক্ষেত্রে একটি খুঁজেছিল যে এই জঙ্গলটাতে পিঁপড়ার ডিম আছে। আমরা সেখানেই আসলে শুরু করব কীভাবে পিঁপড়ার ডিম সংগ্রহ করা যায়। পাশে থাকুন, আপনারা দেখতে পাবেন অবশ্যই। আমরা সব কিছু প্রস্তুত করে নিয়েছি যেভাবে ধরা হয়। তার জন্য একটা লম্বা বাঁশ এবং তার উপরে একটা জাল, নেট সিস্টেম জাল ব্যবহার করছি, যাতে ওটার মধ্যে জমা হয় পিঁপড়ার ডিমগুলো। সেক্ষেত্রে ব্যাপারগুলো একটু কষ্টসাধ্য শুধু বলা ভুল হবে, এক্ষেত্রে অনেক বেদনাদায়কও। পিঁপড়ার ডিম সংগ্রহ করতে গেলে অনেকগুলো পিঁপড়ার কামড় খেতে হয় এবং সেগুলো অবশ্যই মধুর নয়। উপরে দেখা যাচ্ছে পিঁপড়ার বাসা, সেই বাসা থেকে আসলে ডিম সংগ্রহ করা হয়, যেগুলো মাছ ধরার জন্য ব্যবহার করা হয়। এটা একটি কষ্টসাধ্য একটা ব্যাপার, এই জন্য এগুলোর এত দাম আমরা বাজারে দেখতে পাই 2000 টাকা, 1200 টাকা, 1600 টাকা কেজি। দেখা যাক আমরা আমাদের মিশন আজকে কমপ্লিট করতে পারি কিনা, বা কতটুকু পারি। এই মুহূর্তে ওরা পাড়া শুরু করেছে, আমি ভিডিও করতে ব্যস্ত, আর ওদিকে পিঁপড়ার দল সবাইকে কামড়াতে ব্যস্ত। আমাকেও কয়েকটা কামড় দিয়ে দিয়েছে, ওদেরকে প্রচুর কামড়াচ্ছে। যাই হোক, এখন আমরা এগুলা সংগ্রহ করে নামানোর ক্ষেত্রে আমি সাহায্য করছি ওদেরকে। বাসটা নামাতে হবে। গভীর বন জঙ্গল, এখানে গভীর জঙ্গল বলা চলে। আসলে এটা শালবন, আমরা গজার বন বলে এলাকায় পরিচিত। ঘন জঙ্গল, একেবারে সাপ এবং অন্যান্য অনেক কিছুতেই ভরা এটা। বিশেষ করে কাঁটা এবং বিভিন্ন ধরনের পরগাছায় ভরা। বড় বড় লতা গাছে আটকে যায় একটু হাঁটাহাঁটি করলে। আমরা এখন দেখতে পাবো বানর। আমরা এই ফাঁকে একটা বানরের পাল দেখতে পাইছি। এখানে অনেকগুলো বানর, কয়েকশো বানর ছিল হয়তো বা। তারা কিন্তু আমাদের দেখে ভয় পাচ্ছে না, বরঞ্চ এখানে দাঁড়িয়ে থাকছে। আমরা অনেকক্ষণ এখানে দেখি কাজের ফাঁকে, কিন্তু আমাদের যেহেতু কাজ করতে হবে, যে কাজে আসছি, তাও খুঁজতেছি। সাথে সাথে বানরও দেখা হলো। অনেকগুলো বানর ছিল, বানরের পাল ছিল। অনেকগুলো বানরের সাথে বাচ্চা ছিল, ছোট ছোট বাচ্চা ছিল। আমাদের দেখে সামনের দিকে আসছিল, ঝুলছিল, খেলছিল, এক গাছ থেকে আরেক গাছে লাফ দিয়ে যাচ্ছিল। ভালোই লাগছে অনেকদিন পর আসলে বনে যাওয়া এবং বানরের, মানে মুক্ত বানরের পালের সাথে দেখা। এটা অবশ্যই আবদ্ধ কিছু না, এটা মুক্ত, ওরা এখানেই থাকে। যাই হোক, আমরা আমাদের কাজে ফিরে যাই। আমরা এখন যেগুলো সংগ্রহ করছি সেগুলো থেকেই আমরা একটা ব্যাগের মধ্যে ভরার চেষ্টা করব, কীভাবে পিঁপড়ার ডিমগুলো আমরা
সংগ্রহ করি সেটা আপনারা দেখবেন। এখানে প্রচুর পিঁপড়া আছে, প্রচুর প্রচুর পিঁপড়া, লাল পিঁপড়া, এগুলো কামড়ালে কিন্তু অনেক ব্যথা পাওয়া যায়। হ্যাঁ, আমাদের পিঁপড়ার ভিতরে দেখা যাচ্ছে কিছু পরিমাণ পিঁপড়ার ডিম আমরা পেয়েছি। যদিও পিঁপড়ার ডিমগুলো ছোট ছোট, তবুও এগুলো মাছ ধরার জন্য বেশ উপযোগী হবে। আমরা এটা সংগ্রহ করব, এটা ঢেলে দিব, ঢেলে দিয়ে আস্তে আস্তে যখন পিঁপড়াগুলো সরে যাবে পিঁপড়ার ডিম থেকে, সাদা সাদা যে দেখা যাচ্ছে ওগুলো হলো পিঁপড়ার ডিম, ওগুলা থেকে যখন পিঁপড়াগুলো চলে যাবে তখন আমরা এগুলো সংগ্রহ করব এবং এগুলাই মাছ ধরার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেহেতু এখন বাণিজ্যিকভাবে এটা হয়, মানে অনেকেই বাণিজ্যিকভাবে এগুলো সংগ্রহ করে বিক্রি করে, তাই এগুলো এখন আর তেমন পাওয়া যায় না। আগে অনেক পাওয়া যেত, আমরা ছোটোর সময় অনেকগুলো পেতাম। এখন যেহেতু বাণিজ্যিকভাবে অনেকেই বিক্রি করে। যাই হোক, অবশেষে আমাদের পিঁপড়ার ডিম সংগ্রহ করা শেষ। মোটামুটি ভালোই পিঁপড়ার ডিম পেয়েছি। এখন আমরা চলে যাব এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।